দেখো প্রতিসাম্য প্রতিসাম্য কাকে বলা হচ্ছে? যে চিত্রকে কোনো সরল রেখার সাপেক্ষে সমান দুই ভাগে ভাগ করা যায়, যে চিত্রকে কোনো সরল রেখার সাপেক্ষে দুই ভাগে ভাগ করা যায় সেই চিত্রটাকে বলা হয় প্রতিসম বা রৈখিক প্রতিসম। আর প্রতিসম চিত্রের মাঝ বরাবর সরলরেখাগুলিকে বলা হয় প্রতিসম রেখা। কি বলা হয়? প্রতিসম রেখা বলা হয়। এবার ছবিতে আমি দেখাচ্ছি, দেখো প্রথমে দেখো একটা ছবি দেখাচ্ছি তালার 5 নম্বর চিত্র। মাঝ বরাবর একটা রেখা টানা আছে, দেখো ডান পাশ বা পাশ উভয় পাশের অংশ দেখো সমান হচ্ছে। তারপরে 6 নম্বর চিত্রে দেখো একটা সম্ভবত সমদ্বিবাহু ত্রিভুজ বলে মনে হচ্ছে, মাঝ বরাবর একটা রেখা টানা হয়েছে, দুপাশের অংশ দেখো সমান। তারপরে চিত্র দেখো এর রৈখিক 7 নম্বর চিত্র দেখো মাঝ বরাবর একটা সরল রেখা টানলে দেখো দুপাশের অংশ সমান হবে। কিন্তু 8 নম্বর চিত্র দেখো মাঝ বরাবর একটা রেখা যদি এইভাবে টানা হয় তার ডান পাশ বা বাঁ পাশের অংশ সমান হচ্ছে না। 4 নম্বর চিত্রে পেন্সিল কম্পাসে দেখো মাঝ বরাবর যদি তুমি দাগ টানো উভয় পাশের অর্থাৎ বাম পাশ ডান পাশের অংশ সমান হচ্ছে না। কিন্তু 3 নম্বর চিত্রে দেখো মাঝ বরাবর দাগ টানলে বাম পাশ এবং ডান পাশ উভয় পাশের অংশ সমান হয়। তারপর 2 নম্বর চিত্রেও ঠিক একই, মাঝ বরাবর দাগ টানলে উভয় পাশের বাম পাশ ডান পাশের অংশ সমান হচ্ছে। তারপর দেখো 1 নম্বর চিত্রেও দেখো যদি এইভাবে দাগ টানা হয় তাহলেও বাম পাশ ডান পাশের অংশ সমান হচ্ছে। যেগুলোর বাম পাশ এবং ডান পাশের অংশ সমান সেগুলোকে প্রতিসম রেখা বলা হয়। এবার দেখো যে রেখাগুলো মানে উপর থেকে নিচে আসছে সেই রেখাগুলোকে বলা হয় উল্লম্ব রেখা। তাহলে তালার যে প্রতিসম রেখা সেটা কিন্তু উল্লম্ব রেখা। 6 নম্বর চিত্রে ত্রিভুজেরও প্রতিসম রেখা উল্লম্ব রেখা। চিত্র 7 নম্বরে এর যে প্রতিসম রেখা সেটাও কিন্তু উল্লম্ব রেখা পেলাম আমরা। তাহলে দেখো চিত্রের নাম প্রতিসম রেখার সংখ্যা। দেখো যদি সমবাহু ত্রিভুজ হয় তার প্রতিসম রেখা হবে 3টি। সে কেমন দেখে নাও। এই বাহুটার সাথে এই বাহু সমান, আবার এই বাহুটা সমান হবে। তাহলে এই বাহু দিয়ে যদি প্রতিসম রেখা যদি টানা হয় এইভাবে যাবে, মাঝ এপাশে পাশে সমান। ঠিক একই রকম ভাবে এই 3টে প্রতিসম রেখা হবে। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা এইভাবে যাবে 3টে। সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান, এই বাহুটার সাথে এই বাহুটা মনে করো সমান, এর মাঝ বরাবর একটা রেখা টানতে হবে, এইটা হচ্ছে প্রতিসম রেখা। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা একটি। বিষমবাহু ত্রিভুজের কোনো
প্রতিসম রেখা নেই। বৃত্তের প্রতিসম রেখা অসংখ্য। যেমন একটা বৃত্ত যদি তুমি আঁকো, যে কোনো ব্যাস বরাবর যদি রেখা টানা হয়, এটা প্রতিসম রেখা হয়। এই ব্যাস বরাবর রেখা টানলেও প্রতিসম রেখা। এই ব্যাস বরাবর যদি টানো, এটাও প্রতিসম রেখা। এই ব্যাস বরাবর যদি টানো, এটাও প্রতিসম রেখা। তাই বৃত্তের প্রতিসম রেখা অসংখ্য। অর্ধবৃত্তের প্রতিসম রেখা একটি। এখন অর্ধবৃত্ত যদি আমি আঁকি, মনে করো আমি একে একটা বৃত্ত এঁকে নিই। ব্যাস বরাবর কেটে দিলাম, এইটা হয়ে গেল অর্ধবৃত্ত। এর কেন্দ্র, এই কেন্দ্র বরাবর যদি আমি একটা রেখা টেনে দিই, এইটা হচ্ছে বৃত্তের, অর্ধবৃত্তের প্রতিসম রেখা হচ্ছে। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা দেখো চারটি। এই একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা চারটি। আয়তক্ষেত্রের প্রতিসম রেখা হচ্ছে দুটো, এইভাবে একটা, এইভাবে একটা, একটা উল্লম্ব ভাবে, একটা অনুভূমিক ভাবে। দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের প্রতিসম রেখা হচ্ছে একটি। এইভাবে রেখা টানতে হবে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা কিন্তু সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। এর মাঝ বরাবর এখানে এই বাহুটার ঠিক মাঝখান দেখেছে, তাহলে এই পাশের অংশ এই পাশের অংশ সমান হবে। এরও ঠিক মাঝখান দেখেছে এই বাহুটার, তাহলে এ পাশের অংশ এই পাশের অংশ সমান হবে। আর যেহেতু এই বাহুটার এই বাহুটা সমান আছে, তাহলে একটা অংশের সঙ্গে আরেকটা অংশ অবশ্যই হুবহু মিলে যাবে। তাই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের প্রতিসম রেখা হচ্ছে একটি। যেসব চিত্রে কোনো প্রতিসম রেখা নেই, সেই চিত্রগুলো আমি আঁকছি। দেখো বিষমবাহু ত্রিভুজ। সামান্তরিক। রম্বস। এদের কোনো প্রতিসম রেখা নেই। কোষে দেখি 23। দেখো 5-এর দাগে কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো 5-এর 1, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তাহলে প্রতিসম রেখা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে প্রতিসম রেখাটা দেখাবে। 2-এর দাগে বলছে একটি ত্রিভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই, তাহলে এই প্রতিসম রেখা নেই বিষমবাহু ত্রিভুজে, তাহলে বিষমবাহু ত্রিভুজটা আঁকবে। একটি ত্রিভুজ আঁকি যার 3টি প্রতিসম রেখা আছে, সমবাহু ত্রিভুজে 3টি প্রতিসম রেখা আছে, সমবাহু ত্রিভুজ এঁকে তার প্রতিসম রেখাটা দেখিয়ে দেবে।
একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 4টি প্রতিসম রেখা আছে, তাহলে বর্গক্ষেত্র আঁকবে, বর্গক্ষেত্র এঁকে 4টি প্রতিসম রেখা দেখাবে। 5 দাগ, একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 2টি প্রতিসম রেখা আছে, তাহলে আয়তক্ষেত্র আঁকবে এবং 2টি প্রতিসম রেখা দেখাবে। একটি চতুর্ভুজ আঁকি যার একটি প্রতিসম রেখা আছে, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকবে এবং একটি প্রতিসম রেখা দেখাবে। একটি চতুর্ভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই, তার মানে তোমরা সামান্তরিক কিংবা রম্বস আঁকবে, আঁকলে হয়ে যাবে। প্রতিসম রেখা যেহেতু নেই দেখাতে হবে না। নেক্সট 6 দাগে দেখো, খাতায় এঁকে প্রতিসম রেখা কয়টি আছে লিখি। সমবাহু ত্রিভুজ এটা আঁকবে এবং প্রতিসম রেখা 3টি সেটা দেখাবে। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবে এবং একটি প্রতিসম রেখা সেটা দেখাবে। বর্গক্ষেত্র আঁকবে, তার 4টি প্রতিসম রেখা দেখাবে। আয়তক্ষেত্র আঁকবে, তার 2টো প্রতিসম রেখা দেখাবে। বৃত্ত আঁকবে, তার অসংখ্য প্রতিসম রেখা দেখাবে। আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকি। দেখো একটা ছবি দেখানো আছে, প্রথমটাই দেখো দুপাশে ত্রিভুজ দুটো সমান একই রকম দেখতে, তাহলে এখানে প্রতিবিম্ব পাচ্ছি আমরা, সদৃশ্য প্রতিবিম্ব পাচ্ছি। এটা এইগুলো তোমরা নিজে নিজে করে নেবে।